জান্নাত আমি আল্লাহ তাদেরকে দিব যারা দুইটা কর্মসূচি পালন করবে। এক নাম্বার কর্মসূচি হলো বান্দা ইমানটাকে মজবুত করে নাও। ইমানটাকে কিভাবে মজবুত করবেন? একটা স্কেল লাগবে, না হয় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্কেলের কথা বলতেছেন, আমিনু কামা আমানান নাস। ওরে মুমিনের দল, ঈমান আনো ওই সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান। ওই সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমানটাকে মজবুত করে নাও। দুই নাম্বার কর্মসূচি হলো ঈমানটা মজবুত করার পর আমলটাকে মজবুত করো। আমলটাকে সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলাও। সাহাবায়ে কেরামের আমলটা কেমন মজবুত? সাহাবায়ে কেরামের ব্যাপারে নবী বলেন, আসহাবি কান নুজুম। আমার এক একটা সাহাবী আসমানের তারকার সমতুল্য। যদি কোনো একটা সাহাবীকে সত্যের মাপকাঠি মানিয়া নিজের জীবনটাকে পরিচালনা করতে পারো, তাহলে তুমি জান্নাতের মালিক হতে পারবা। যেই সাহাবায়ে কেরাম খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, দিন নাই রাত নাই, মায়ার নবীর দরবারে পড়ে থাকতেন, ওই সাহাবায়ে কেরামের মতো যদি ঈমানকে মজবুত করতে পারেন, আমলকে মজবুত করে নিতে পারেন, তাহলে হাশরের ময়দানে সাহাবায়ে কেরামের সাথে দাঁড়াইতে পারবেন। আর যদি ঈমানকে মজবুত না করেন, আমলকে মজবুত না করেন, টাকা ঈমান বিক্রি করে দেন, ক্ষমতার কারণে ঈমান বিক্রি করে দেন, তাহলে মনে রাখবেন, এ যুবক ভাই, জান্নাত জয় পাইবা দূরের কথা, জান্নাতের গ্যারান পর্যন্ত পাইবা না।